হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। শীতকাল মানেই প্রত্যেকটা বাঙালি বাড়িতে পিঠে আর পায়েস কিন্তু খুব আনন্দ সহকারেই বানানো হয়, সাথে হয় জমিয়ে খাওয়া দাওয়াও। পায়েস তো আমরা সারা বছরই খেয়ে থাকি, কিন্তু শীতকালে নলেন গুড়ের যে পায়েস, এর স্বাদই আলাদা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নলেন গুড়ের পায়েস রেসিপি। চলো তাহলে উপকরণগুলো দেখে নেওয়া যাক। নলেন গুড়ের পায়েস বানানোর জন্য এখানে আমাদের লাগছে গোবিন্দভোগ চাল। এখানে রয়েছে 25 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটাকে খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে জল থেকে ছেঁকে নিয়েছি। লাগছে 100 গ্রাম নলেন গুড়। যে কোনো পায়েস বানানোর জন্য আমি সবসময় আমুলের এই ফুল ক্রিম মিল্কটাই পছন্দ করি। তো এখানে আমাদের লাগছে 500 ml ফুল ক্রিম মিল্ক। লাগছে কাজু কিশমিশ, কাজুটা একটু বেশি পরিমাণে নিয়েছি আর কিশমিশটা অল্প। আর লাগছে খুবই সামান্য পরিমাণে একটু লবণ। আর লাগছে আমাদের ঘি। প্রথমে হাফ চামচ ঘি চালের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। ঘিটা চালের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে দেব। পায়েসটা বানানোর জন্য এখানে আমি একটা সসপ্যান ইউজ করছি। তো সসপ্যানের মধ্যে প্রথমে দুধটা ঢেলে নেব। এবার আমরা দুধটা গরম করে নেব। হাই ফ্লেমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। একবার খুব ভালো করে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এবার চালটা দিয়ে দেব। চালের সাথে সাথে কাজু কিশমিশ আর লবণটাও এ সময় দিয়ে দেব। সবকিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এ সময় লো ফ্লেমেই থাকবে। লো ফ্লেমে বেশ অনেকটা সময় নিয়ে পায়েসটা রান্না করে নেব, যতক্ষণ অবধি না চালগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে যাচ্ছে। লো ফ্লেমে 15 মিনিট সময় নিয়ে পায়েসটা রান্না করে নিয়েছি। মাঝে মধ্যে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এটা কিন্তু করতেই হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পায়েসটা একদম প্রায় রান্না হয়ে এসছে। চালগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা গুড়টা মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে অফ করে নেব। এবার গুড়টাকে পায়েসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যখনই তোমরা গুড়ের পায়েস রান্না করবে, সবসময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে তারপর গুড়টা পায়েসের সাথে মেশাবে, না হলে কিন্তু পায়েসটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গুড়টা পায়েসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে আরও 1 মিনিট রান্নাটা করে নেব। আমাদের নলেন গুড়ের পায়েস একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করে তারপর তোমাদের দেখাচ্ছি।
তৈরি হয়ে গেল আমাদের শীতকাল স্পেশাল নলেন গুড়ের পায়েস রেসিপি। এই পায়েসটা নামানোর সময় তোমরা খেয়াল রাখবে পায়েসটা যাতে একটু পাতলা থাকে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা একেবারে বসে যায়। আর অন্যান্য পায়েসের মতো নলেন গুড়ের পায়েসে এলাচটা মনে হয় না দেওয়াই ভালো, তাতে করে নলেন গুড়ের যে নিজস্ব একটা সুন্দর গন্ধ থাকে সেটা অনেকটা নষ্ট হয়ে যায়। আজ আমি যে পদ্ধতিতে বানালাম সেভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, কথা দিচ্ছি বাড়ির সবার ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম শীতকাল স্পেশাল আরও অনেক নিত্য নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।